আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমাদের ফ্রেন্ডরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, তো তারা বলে যে ফ্রেন্ড আমি তো এটি বুঝতে পারছি না, তুই এটি স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠা। তো আমরা এই সমস্ত স্ক্রিনশট সাধারণত একটি একটি করে দিয়ে অভ্যস্ত, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটি টিপ সিস্টেম দেখিয়ে দেবো, এটির মাধ্যমে আপনি পুরো স্ক্রিনশটটি মার্ক সহ খুবই সহজে একত্রে করে একটি জিপ ফাইল করে তার কাছে পাঠাতে পারবেন, যেটি আপনার জন্য খুবই সুবিধাজনক হবে। তো চলুন এটি কিভাবে করবেন। তো এই ধরনের বিভিন্ন মজার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে আমাদেরকে উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পর এই যে সার্চ বার, তো এই সার্চ বারে আমাদেরকে সার্চ করতে হবে RUN, এই রান লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর এই যে এটি আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনাদেরকে মাঝখানে যে লেখাটা আছে এটি আপনাদেরকে রিমুভ করে দিতে হবে, দিয়ে এইখানে লিখতে হবে PSR, ঠিক আছে? এটি লিখে ওকেতে ক্লিক করে দিতে হবে। তারপর আবার আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে যে স্টার্ট রেকর্ডিং এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখন আপনাকে স্টার্ট রেকর্ডিংয়ে একটি ক্লিক করতে হবে। স্টার্ট রেকর্ডিং ক্লিক করার পরে এই যে স্টার্ট শুরু হয়ে গেল, এটি এখন আমরা মিনিমাইজ করে দেব। দেওয়ার পরে ধরুন আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, ঠিক আছে? তো তার জন্য এখানে লিখবো পাওয়ার পয়েন্ট আছে, এই পাওয়ার পয়েন্ট ওপেন করতেছি। তো এই পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। এখন আমরা একটি নিউ ট্যাব নিলাম, পরে এটি আমরা ডিলিট করব। আমাদের কার্যক্রম কিন্তু চলতেছে, ঠিক আছে? তো এভাবে আমরা ডিলিট করে নেব, এটি সরিয়ে দেব, এটিও সরিয়ে দেব নিচেই। তো তারপর আমরা ইনসার্টে আসব, আসার পর পিকচারে একটি ক্লিক করব, করার পর আমাদের ফাইল শো হবে। তো আমি একটি পিকচার নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এটি তো আপনারা নিতে পারেন, সেটি নিয়ে কোনো সমস্যা নয়। তো আমরা লোকাল ডিস্কে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা এই আমার লোগোটি নিলাম, ঠিক আছে? নিয়ে ইনস্টল করলাম। তো দেখতে পাচ্ছি আমার লোগোটি চলে এসেছে। আমি আর ভিডিওটি লম্বা করব না। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো প্রথমে এই যে রান আমরা যেটি ওপেন করেছিলাম, তো সেখানে চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এটি স্ক্রিনের উপর চলে এসছে। তো এখন এটি স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরও একটি পেজ শো করবে। তো এই পেজে আপনি দেখতে পাবেন একটু ক্লিক করলে এখানে যে আপনি যে সমস্ত আমি যে প্রথমে যে কাজটি করেছিলাম সেটি পাওয়ার পয়েন্ট ওপেন করেছিলাম, তারপরে নিউ ট্যাব নিয়েছিলাম, তারপরে এই যে নিউ সেই ফাইলটি, তো এই যে আমি কেটে দিচ্ছি, তো সেটিও এখানে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে। তো এভাবে আপনি সমস্ত শট একসাথে নিতে পারেন, দেখতেই পাচ্ছেন। তারপর এখন এটি আমাদেরকে সেভ করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কাজ আমি যে সমস্ত করেছিলাম, ফাইলে ঢুকেছিলাম, ফাইলের ভিতর থেকে এই যে এভাবে সব কিছু দেখতে পাচ্ছেন। তো নিয়েছি যে সমস্ত কাজ করে সব একত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে শেষ পর্যন্ত আমি এই কাজটি করেছিলাম, ঠিক আছে? তো এটা এখন সেভ করতে হবে, তার জন্য উপরে এই সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও এই ধরনের একটি পেজ আসবে। তো এখানে আমরা দিস পিসিতে সেভ করব, ঠিক আছে? তো লোকাল ডিস্ক এখানে আমরা সেভ করব ফাইলটি। এটির একটি নাম দেব, ফাইলের নাম দিলাম NNT5, ঠিক আছে? তো দেওয়ার পর সেভে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এটি সেভ হয়ে গেছে। এখন আমরা এটি কেটে দেব, এই যে পাওয়ার পয়েন্টে এটিও কেটে দেব, ডু নট সেভ। তারপর চলুন আমরা এটা ওপেন করে দেখি। তো আমরা এখানে সেভ করেছিলাম, তো এখানে NNT5 সে ফাইলটা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে NNT5, এই যে রার ফাইল হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান যে না আমি এটি তার কাছে খুব সহজে পাঠিয়ে দিতে পারবেন।
ঠিক আছে, তো এই ধরনের মজা মজা টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন।